আজকে প্রথম আলো একটা চমৎকার রিপোর্ট করেছে। চন্দ্রিমা আর জিয়া নামের চক্কর 15 বছরের অবহেলার পর এখন সংস্কার চলছে উদ্যানে। 15 বছর অবহেলার পর খেয়াল করেন, ওই চন্দ্রিমা উদ্যান, ওই উদ্যানের শেষ মাথায় গণভবনে শেখ হাসিনা 15 বছর বসবাস করছে। তারপরে সে যে ওই তার অফিসে যাবে, প্রধানমন্ত্রীর কার্যালয় তেজগাঁওয়ে, সেই অফিস চারিদিকে বা অন্য সমস্ত জায়গায় গত 15 বছরে কোটি কোটি টাকা সে ব্যয় করছে। কিন্তু ওই চন্দ্রিমা উদ্যান, যেটা তারা জিয়া উদ্যান নাম বাদ দিয়ে চন্দ্রিমা উদ্যান করছে, আচ্ছা ঠিক আছে, জিয়ার নাম বাদ দিল কেন? ওখানে মাজার আছে, এটা একটা বিশাল, ওই উদ্যানের সবচেয়ে বড় অপরাধ তাদের কাছে যে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের একটা মাজার আছে। এই জন্য পুরো উদ্যানে কোনো উন্নয়ন হয়নি গত 15 বছরে। খেয়াল করছেন কত বড় হিংসুক একটা মানুষ, এত হিংসুটে আর পৃথিবীতে জন্ম হয়েছে কিনা সন্দেহ। তার পাশেই, এমন না যে সে দেখতে পাচ্ছে না, তার সাথেই একটা উদ্যান, বিশাল উদ্যান। আরে ভাই, সেই উদ্যানে তো শুধুমাত্র ওই জিয়াউর রহমানের কবর না, মাজার না, ওটা বিশাল এলাকা। ওখানে প্রচুর সকালবেলা, রাজধানীতে তো এমনি হাঁটা চলার জায়গা কম। যারা সকালবেলায় যে বয়স্ক মানুষগুলো হাঁটাহাঁটি করবে বা যারা শরীর চর্চা করবে যে মানুষগুলো, তাদের জন্য এটা একটা বিশাল উদ্যান এবং তারা সেখানে প্রতিদিন সকালবেলায় ঘোরে। কিন্তু ওই উদ্যানের কোনো সংস্কার করেনি, বরং চেষ্টা হয়েছে যাতে ওই লেক দিয়ে যাতে না যেতে পারে, ওই ব্রিজটা যাতে ভেঙে ফেলা হয়, সেই চেষ্টাটাও করছে। সব হয়তো বললাম না, আর 5টা বছর থাকলে এটারে দেশটারে নরক বানায় ফেলত। জনগণের টাকা, মনে হচ্ছে যেন নিজের বাপের টাকা, সেই টাকা কোটি কোটি টাকা ঢালছে টুঙ্গি পাড়ায়। ওখানে মাজার হইতে পারবে, ওখানে উদ্যান হইতে পারবে, সব কিছু হইতে পারবে, পারলে রাজধানী নিয়ে যায় হচ্ছে টুঙ্গি পাড়ায়। এত টাকা ব্যয় করছে। আর এই যে চন্দ্রিমা উদ্যান বা জিয়া উদ্যানে যেহেতু জিয়াউর রহমানের মাজার আছে, কবর আছে, সেখানে একটা টাকাও খরচ করেনি। সেটাই বলছে যে এই কোনো সংস্কার হয়নি অথচ নামটা বদলাইলো দ্রুত বেগে। জিয়া উদ্যান কেন হবে? এটা চন্দ্রিমা উদ্যান। এখন সেই চন্দ্রিমা উদ্যানে গেছে এবং এখন দেখা যাচ্ছে যে সেই জিয়াউর রহমানের সমাধি কমপ্লেক্স প্রাঙ্গণে দেবে যাওয়া মাটি ভরাট করা হচ্ছে। শ্যাওলা জমে থাকা কমপ্লেক্সকে ধুয়ে মুছে পরিষ্কার করা হচ্ছে। উদ্যানটিও আরো কিছু জায়গায় সংস্কার করছেন শ্রমিকরা। দেখেন, এটা বলতে হয়নি, বিএনপিকে ক্ষমতায় আসতে হয়নি, তার আগেই কাজ শুরু হয়েছে। এটা হবে স্বাভাবিক প্রক্রিয়া ভাই। এইরকম হিংসা ভেতরে ঢুকায় রেখে দেশের প্রধান হওয়া যায় না। উনি তো নোবেল পুরস্কার চাইছিলেন, বিশ্ব একেবারে নোবেল বিজয়ীদের তালিকায় যেতে চাইছে। এইরকম হিংসুটে কাউকে কেউ নোবেল দেয়, যার একেবারে প্রতি গিরায় গিরায় হচ্ছে হিংসা। আজকে সেজন্যই বলছি যে প্রথম আলোকে ধন্যবাদ যে এইটা সামনে নিয়ে আসছে। বলছে যে জিয়া উদ্যান জুলাই গণঅভ্যুত্থানে ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকারের আমলে 15.5 বছর অবহেলা অযত্নে ছিল। আওয়ামী লীগ সরকারের পতনের পর উদ্যানটির নাম চন্দ্রিমা থেকে বদলে যেমন জিয়া উদ্যান হয়েছে, তেমনি গণপূর্ত অধিদপ্তরেরও সুনজরে পড়েছে। বিএনপিকে আর ক্ষমতা আসতে হয়নি, তার আগেই সংস্কার করছে। এটা স্বাভাবিক প্রক্রিয়া হওয়া উচিত। কাউকে তো ভাই অমর্যাদা করা উচিত না। জিয়াউরের নাম মুছে ফেলা গেছে? যাই নাই, বরং আরো শক্তিশালী হয়ে আসছে। এখন তো ওইটার অনুকরণে তারা আবার বলে শেখ হাসিনা আসছেন আরো শক্তিশালী রূপে। বাপরে বাপ, এই শক্তি দেখাতে দেখাতে তো আমরা শেষ। জিয়া উদ্যানে নিয়মিত যারা হাঁটাহাঁটি করতে যান, তারা বলেছেন তাদের আশা উদ্যানটি রমনা পার্কের মতো সাজানো গোছানো, পরিচ্ছন্ন এবং নিরাপদ হবে। সেখানে নগরবাসী সময় কাটাতে যেতে পারবেন, কোনো উৎপাতের মুখে পড়তে হবে না। আমি এই রিপোর্টের আলোকে এই সরকার এবং আগামী বিএনপি সরকারকে আমি অনুরোধ জানাবো, দয়া করে এই উদ্যানটা যেন রাজধানীর বুকের একটা সেরা উদ্যান হয়, সেইভাবেই যাতে এটাকে সংরক্ষণ করা হয়। এটা মাজার তো বটেই, একটা পবিত্র জায়গা, তার পুরো এলাকা জুড়ে যাতে এমন একটা
মানে চমৎকার পরিবেশ তৈরি করা হয়, যাতে ভোরবেলায় যারা হাঁটাহাঁটি করেন, সন্ধ্যাবেলায় যারা হাঁটাহাঁটি করেন, বা সকল সময় যাতে হাঁটাহাঁটি করতে পারে, এইরকম একটা মনোরম চমৎকার পরিবেশ যাতে তৈরি করা হয়। আমাদের তো এমনি এই যে 32 নম্বর সংলগ্ন এই যে লেক, ধানমন্ডি লেক, তারপরে রমনা, এগুলি তো গেছে মোটামুটি শেষ। তো অন্তত এইটা যত একটা সেরা মানের হয়, তারপরে আস্তে আস্তে অন্যান্য জায়গাগুলিও ঠিক করতে হবে। এই মানে অন্তত হিংসার হাত থেকে উদ্যানকে রক্ষা করতে হবে, এটি হলো বড় কথা। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।